আপনি পুনর্খনন করে বা নদীটাকে আরও বড় করে বা প্রবহমান করে কোনো লাভ নেই যদি পানি দূষণ না হয়। সে কারণে এখানে যারা এই যে মাননীয় এমপি মহোদয় যে হাত নিয়েছেন সেটা আসলেই প্রশংসার দাবিদার। ওনার মতো দেশের প্রতিটা এমপি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে তার এরিয়া নদীটাকে সুরক্ষা করবেন, তার এরিয়া নদীটাকে প্রবহমান দেখাবেন, তার এরিয়া নদীটাকে জনসাধারণের সম্পৃক্ত রাখবেন, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমি সাধুবাদ জানাই, আমি সেলুট জানাই আমাদের এই যে বগুড়া অঞ্চলে যে টাউনের যে এমপি, তার এমপির নামটা কি ভাইয়া জানি? এমপির নাম হলো রাকিবুল আহসান রিপু সাহেব খুবই স্মার্ট একটা চিন্তা ভাবনা করেছেন। কিন্তু রিপু সাহেবকে অনুরোধ করব যে এমপি মহোদয়কে যে আমাদের এই নদী পুনরুদ্ধার করা এবং তাকে পুনর্গঠন করে দুই দিকে ওয়াকওয়ে করে জনসাধারণ সুবিধার্থে যে কার্যক্রম হাতে নিয়েছে এটা সত্যিই প্রশংসা দাবিদার। কিন্তু এই পানিগুলি, এই স্বচ্ছ পানি যাতে আসে সেই কারণে হয়তো এখানে ইটিপি প্ল্যান বা ফরেস্ট ট্রিটমেন্ট প্ল্যান করে যদি ওই পানিগুলি স্বচ্ছ আকারে যদি এই নদীতে ফেলানো হয় তাহলে আরও সুন্দর নদী এবং সুন্দর প্রবহমান একটা নদী, মাছ তারপর মানুষের গোসল করা অনেক স্মৃতিচারণ এই নদীর উপরে মানুষের করতে পারবে। এখন আমাদের যে মূল লক্ষ্য যে আমাদের সারা দেশে যে নদীগুলি, এই নদীগুলি এইভাবেই খনন করতে হবে, এইভাবেই জনসাধারণের সাথে নদীর একটা সম্পৃক্ত রাখতে হবে। এই অত্র অঞ্চলে যে এমপি মহোদয়কে ওনাকে ধন্যবাদ, এরকম একটা মহতি উদ্যোগ হাতে নিয়েছেন এবং কাজ করছেন। আমরা দেখছি এখানে অনেক এক্সকাভেটর ভিকো দিয়ে দুই পাশে খননের কাজের সামগ্রী এনে কাজ করছেন। আবার কিছু মানুষ আবার দখলে থাকবে না যদি উনি যে ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন, দখল থাকবে না। কিন্তু পানি দূষণ এটা কিভাবে রোধ করা যায় সেই চিন্তাটাই আমাদের মাননীয় এমপি মহোদয় করবেন এবং আমাদের যে পৌরসভার যে মেয়র উনিও এই দুজনের চিন্তাধারায় এই নদীটাকে আবার স্বচ্ছ পানি রূপে প্রবহমান একটা নদী হিসাবে আমরা দেখব, এই আশা রাখি। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।